রসে ভরা রসমঞ্জরি ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। আর এই গাইবান্ধার প্রাণকেন্দ্র থেকে আজকে এসেছি, বলেছি সেই গাইবান্ধার প্রাণকেন্দ্র থেকে সদর উপজেলার 11 নং গিদের ইউনিয়নের কোলাহল পরিবেশে অবস্থিত এই দক্ষিণ বাগুড়ের সর্দারপাড়ায় নতুন যে আবিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন, তার নতুন করে বলার কিছু নেই। তাই তো গানের ভাষায় বলা আছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, ওমন আমার কেন বান্ধব দালান ঘর। হ্যাঁ প্রিয় দর্শক, ইট নয় মাটি নয়, দেখাচ্ছি আপনাদের আজকে বোতলে তৈরিকৃত ঘর। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ইটের বদলে বোতল দিয়ে তৈরি করা হয়েছে এই দেয়ালটি। মানুষ আসলে কি না পারে। এটি গাইবান্ধা জেলার মধ্যে সর্বপ্রথম করা হয়েছে। বর্তমানে কাজটি এখনো চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এসেছিলাম সেই বোতলের বাড়ি দেখতে। শুনবো এই বড় ভাইয়ের কাছে, যিনি হচ্ছে এই বাড়ির মালিক। শুনবো তার প্রতিবার এই কথা, তিনি মানে কিভাবে এইরকম বাড়ির কাজ তো ধরলেন, কিংবা ইনি কোথায় দেখেছেন, শুনবো তার কাছ থেকে আমরা। ভাই সাহেব, আপনি এই আপনার এই প্রতিভা কোথা থেকে জাগলো এরকম বোতলের তৈরিকৃত বাড়ি করার জন্য? এটা আমি প্রথমে ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে দেখার পরে তা মানে আগে থেকে একটা প্রোগ্রাম ছিল যে বাড়ি কর্ম করতে করতে অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার পরে হঠাৎ করে একদিন দেখলাম যে ইউটিউবে বোতলের বাড়ি দেখলাম, দেখতে ভালোই দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে মানে গাইবান্ধা জেলার ভেতরে আমার মনে হচ্ছে শুধুমাত্র এই দক্ষিণ বাগুড়া সর্দারপাড়ায় আপনার এই বাড়িটা হয়েছে। আমার তো মনে হয় না যে গাইবান্ধার মধ্যে কোথাও এটা আছে। আসলে আমি ইউটিউবে দেখেছিলাম, তো বাস্তবে দেখার পরে আমি আজকে বিষয়টা অনেক সুন্দর লাগতেছে। তো এর আগেও কিন্তু এসেছিলাম আমরা, হ্যাঁ। তো আপনাদের যখন বাড়িটা আবার পুরোপুরি হবে, তবে আমরা তখনও আবার আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সটে আবার এই বাড়ির ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আমাদের পেজের সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ।